وإذا كان دنيا كده علي أباس وذلم زهرا كده ما غاصل سيد السروخان। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও ট্রায়াল ও থাম্বনেল দেখে এতক্ষণে কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমি আজ আপনাদের কোথায় নিয়ে যেতে চলেছি। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, ধন্যবাদ। আমরা আজ রওনা হয়েছি সারসিনা দরবার শরীফের মাহফিলে যাওয়ার জন্য। যদি থাকে আপনার মন খারাপ তবে ঘুরে আসতে পারেন সারসিনা দরবার শরীফ। সারসিনা দরবার শরীফে যেতে আমাদের এপার থেকে একটা নদী পাড়াতে হয়, যেটার নাম সন্ধ্যা নদী। সারসিনা দরবার শরীফটি বাংলাদেশের একটি ইসলামী শিক্ষা কেন্দ্র, যেটি ইসলাম প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ সহ সকল ইসলামী বিশ্বে সুপরিচিতি অর্জন করেছে। এটি পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার স্বরূপকাঠি শহরের উত্তর পাশে সারসিনা নামক গ্রামে অবস্থিত। 1890 সালে শাহ সুফি কেবলা পীর মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন আহমেদ সাহেব এটি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন সারসিনা দরবার শরীফের প্রথম পীরে আলেম। দ্বিতীয় পীর ছিলেন হুজুর আবু জাফর মোহাম্মদ সালেহ। তৃতীয় পীর ছিলেন হুজুর শাহ মোহাম্মদ মেহেবুল্লাহ, যিনি গত 2024 সালের 17 জুলাই ইন্তেকাল করেছেন। তার অবর্তমানে এখন বর্তমান সারসিনা দরবার শরীফের পীর হুজুর শাহ আবু নসর নেসারউদ্দিন আহমেদ হুসাইন কেবলা। এই দরবার শরীফটি স্বরূপকাঠির প্রাণকেন্দ্রে অবস্থিত, যা সবচেয়ে ভালো লাগার একটি স্থান। প্রতি বছর বাংলা বর্ষ অনুযায়ী 14, 15, 16 অগ্রহায়ণ, 29, 30 নভেম্বর ও 1 ডিসেম্বর এবং 27, 28, 29 ফাল্গুন, 12, 13, 14 মার্চ এখানে মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। 300 ফিট উঁচু একটি মিনার নির্মাণের কাজ বর্তমানে চলতেছে। তার পাশেই ছাত্রদের থাকার জন্য একটি আবাসনেরও কাজ চলছে। রয়েছে 2টি গোসলখানা, একটি নিচ থেকে পানি উঠে আর একটি উপর থেকে পানি নিচে পড়ে, যা দেখতে বেশ সুন্দর। দেশের বিভিন্ন জেলা থেকে 3 দিন ব্যাপী এই মাহফিলে প্রচুর মানুষের সমাগম হয়। তাদের খাবার, থাকা, খাবার সব ব্যবস্থা করে থাকে সারসিনা দরবার শরীফ। মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম 3 জন মিলে। এইটা সবচেয়ে বড় মাহফিল হওয়া সত্ত্বেও রোজা এবং প্রচন্ড গরমের কারণে মানুষ অনেক কম। আপনার মন যতই খারাপ থাকুক, সারসিনা দরবার শরীফে গেলে আপনি আপনার মন ভালো হয়ে যাবে। সারসিনা দরবার শরীফে গাড়িতে আসার যেমন সুযোগ রয়েছে, তেমনি নদীপথেও আসার সুযোগ রয়েছে। সোহাগদল থেকে সারসিনা যেতে 3টি খাওয়াঘাট রয়েছে। আপনি যদি বরিশাল হয়ে সারসিনার উদ্দেশ্যে রওনা হন তবে বাস কিংবা মাহেন্দ্রায় আসতে পারবেন। পিরোজপুর থেকেও বাসে আসতে পারবেন। সারাদিন ঘোরাঘুরির পর আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সকলে, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।